এই গাইজ আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিসের সমাধান দিব। মূলত এইটা অনেকের সাথেই হইতেছে যাদের আর কি অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর উপরে 12, 13 বা 14, 15 যাদের আছে, মানে যে যতটুকু আসছে ওগুলোর মধ্যে একটা প্রবলেম হইতেছে। আমার আপাতত প্রবলেমটা নাই, তবে আমি তোমাদের যদি দেখাই, আমরা যখন জেড আর্চিভারে ঢুকি, অ্যান্ড্রয়েডে যাই, ডাটাতে যাই, এই যে তখন কিন্তু এই ফাইলগুলো শো করে না। মানে এই ফাইলগুলো তোমার আসে না। এরপর হচ্ছে যে ওবিবির ফাইল, মিডিয়ার ফাইলগুলো আসে না, ওবিবির ফাইলগুলো আসে না। এইগুলা কীভাবে সলভ করা যায়, মানে এখানে লেখা হচ্ছে অ্যাক্সেস ইজ ডেনাইড, এই সমস্যাটা কীভাবে সলভ করা যায়। তো অনেকে দেখতে পাও কি শিজুকু অ্যাপ ইউজ করে, অথবা অন্যান্য যে অনেক অ্যাপ ইউজ করে, ওগুলো কাজ করে অনেক সময়, আবার অনেক মোবাইলে কাজ করে না। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, আজকে আমি এই ভিডিওটা দেখাবো। আর গাইস, তোমাদের আমি একটা ভিডিও দিছিলাম, আমি যদি দেখাই 1 মিনিট। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ডেভেলপার অপশনের ভিডিওটার জন্য, কারণ এতে আমি 112 ভিউ পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক বেশি। আর এরকম আরও বেশি বেশি ভিউ দয়া করে আমাকে দিয়ে হয়েছে। এটা 13 ভিউ যতটুকু পাইছি ওইটুকু শুক্রিয়া। যে সবচেয়ে খুশি হয়েছে আমি এই যে এটা 112 ভিউ পাইছি, কারণ এটাই অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল। তো এখন আমি মেইন কাজে আসি। তো এখানে যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর এরকম টেকের সলিউশন পেতে এবং ট্রিক্স পেতে লাইক বেল আইকনটা বাজিয়ে দিতে পারো। ভিডিওটা যদি উপকৃত হও তাহলে তোমরা লাইক দিতে পারো। আর কী ধরনের ভিডিও আপলোড করা যায় প্লিজ কমেন্ট করবা। এখন আমি দেখাই কীভাবে সলভ করা যায়। তো এখানে জ্যাড আর্চিভার, মানে আমি মানে সবাই আর কি অন্য অন্য অ্যাপ দেওয়া করে, মানে জ্যাড আর্চিভারে ওই ফাইলগুলো আনা অনেক সময় পসিবল হয়, আবার অনেক সময় হয় না। সো এখন আমরা দুইটা অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে নিব। তো সবার আগে যে অ্যাপটা নামাবো সেটার নাম হচ্ছে RS ফাইল ম্যানেজার। আমি যদি লিখি এই যে RS ফাইল ম্যানেজার, এই যে এই অ্যাপটা নামাতে হবে। এই যে এই অ্যাপটা নামাতে হবে, এই অ্যাপটা আমার কাছে অলরেডি নামানো আছে। এরপর আমরা যে ইয়েটা নামাবো সেটা হচ্ছে IADB। IADB, হ্যাঁ হ্যাঁ, IADB এভাবে লিখতে হবে। আমি যেভাবে লিখছি ঠিক সেভাবেই লিখতে হবে, নাইলে কিন্তু এটা আসে না। এই যে ঠিক আছে, এই যে দেখে নাও তোমরা, এটা এই যে এটাকে সার্চ দিলে প্রথমে একটা অ্যাপ আছে এরকম, এই যে এটাও নামিয়ে নিবে এটা। এরপর হচ্ছে ক্লোজ দিয়ে, এখন এই যে দুইটা ফাইল কিন্তু অলরেডি আছে। এরপর সবার আগে আমরা চলে যাব হচ্ছে IADB যে অ্যাপটা আছে ওটার মধ্যে। তো এখানে আসার পর এরকম একটা জিনিস শো করবে, এখানে আমাদের গাইড আছে তোমরা কীভাবে করতে পারো সেটা আসবে। আর হচ্ছে এই যে আমরা প্রথমে যে সেকেন্ড যে পেয়ারিংয়ের অপশনটা আছে সেখানে চাপ দেবো, এই যে এই জায়গাটায়। তো পেয়ারিং অপশন যদি চাপ দেয়, এখানে হচ্ছে তোমাদের এই যে উপরে কিন্তু একটা পপ আপ শো করছে, এই যে এটা IDAB পেয়ারিং, সার্চিং ফর পেয়ারিং সার্ভিস, এটা আসবে। এরপর হচ্ছে ডেভেলপ, এই যে এখানে একটা অপশন আছে ডেভেলপার অপশন, এটার মধ্যে চাপ দিয়ে দিবা, অরেঞ্জ কালার, এটার মধ্যে চাপ দিবা। এরপর কিন্তু আমাদের ওই যে ডেভেলপার অপশন, কি যে আমি কিন্তু কয়েকটা ভিডিও আগে দেখাইছিলাম, ওটা অনেক ভিউ হয়েছে, আমি আগেই বলছি। ওই তোমরা ওখান থেকে কীভাবে ডেভেলপার অপশন চালু করছো ওটা দেখে নিবে। এখন হচ্ছে এখানে একটু ডাউনে যাবে, নিচে যাইতে থাকবে, মানে নিচে যাবে। এরপর হচ্ছে তোমাদের অনেক সময় যে USB ডিবাগিং আছে, এই যে এটা এটা অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় চালু থাকে। তো চালু থাকলে তো ভালোই, আর বন্ধ থাকলে চালু করে নিবা। এই যে এটা বন্ধ থাকে, এইভাবে চালু করে নিবা। আর এখানে এর নিচে দেখবো হচ্ছে ওয়্যারলেস ডিবাগিং, এটার নিচে আরেকটা আছে, এটার নিচেরটা ওয়্যারলেস ডিবাগিং আমি যে দেখাইতেছি। এটাকে তোমরা অন করার আগে এটার মধ্যে একটা প্রেস করবা, অন করে নিবা। এরপর হচ্ছে অলওয়েজ অ্যালাউ অন দিস নেটওয়ার্ক, এটার মধ্যে চাপ দিবা। এরপর হচ্ছে অ্যালাউ দিয়ে দিবা। এরপর কিন্তু এই যে চলে আসছে। এরপর হচ্ছে এখানে দিবা হচ্ছে এই যে পেয়ার উইথ পেয়ারিং কোড, এখানে চাপ দিয়ে দিবা। এরপর একটা কোড আসবে, এই কোডটাই যে এখানে একটা জিনিস পপ আপ আবার শো হচ্ছে, পেয়ারিং সার্ভিস ফাউন্ড এন্টার পেয়ারিং কোড। এখানে হচ্ছে আমার পেয়ারিং কোডটা হচ্ছে 970814, 970814, এটা তোমরা এখানে দিয়ে দিবা। এখানে চাপ দিয়ে 970814, এরপর এটা সেন্ড করে দেবে, তাহলে কিন্তু পেয়ারিং সাকসেসফুল হয়ে যাবে। এই তো পেয়ারিং সাকসেসফুল, ঠিক আছে। এরপর কিন্তু ক্লোজল দেওয়া যাবে না, এটাকে এভাবে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আবার এখানে চলে আসবে, মানে ওই যে IADB যে আগে ওইটা, এই যে একদম হোম স্ক্রিনে চলে আসবে। এরপর এখানে আসবা, এরপর এই যে এটার মধ্যে চাপ দিবা, এই যে এটার মধ্যে স্টার্ট IADB, এটার মধ্যে চাপ দিবা। প্রথমবার নাও হতে পারে যে ট্রাইং টু স্টার্ট IADB, এই যে এখানে কিন্তু একটা লেখা আসছে ওয়্যারলেস ডিবাগিং কানেক্টেড, যখন এটা লেখাটা আসবে তখনই কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে, একবার চাপ দিতে হবে। এরপর হচ্ছে এখানে 3 ডটে চাপ দিতে হবে, এই যে এটাই 3 ডটে চাপ দেওয়ার পর এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই তো আমরা এই পারমিশনসে চাপ দিব, এই যে এটার মধ্যে পারমিশনসে চাপ দেওয়ার পরে এখানে এই যে দেখো চলে আসছে, এখানে RS ফাইল ম্যানেজারের একটা আছে, এটা অন করে নিবা, ঠিক আছে।
অন করে নেওয়ার পর তোমাদের সব কাজ শেষ, কিন্তু ক্লোজ অল দিও না, তাইলে কিন্তু আইএডিবি এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে যেভাবে প্রসেস আছে সেভাবে করে যাবা। তো এরপর যখন তোমরা আরএস ফাইল ম্যানেজারে যাবা, মানে যাদের কাজ করবে না, আমার তো আছে অলরেডি, এই যে এগ্রিতে দিয়ে দিলাম, এরপর যে অ্যালাউ দিয়ে দিলাম, অ্যালাউ যা চার দিয়ে দিবে। যে মাঝে মাঝে কিন্তু পেয়ারিং ফেল্ড আসবে, এটা তোমরা দ্বিতীয়বার করে নিবা, এটা হইতেই পারে। আর অবশ্যই ওয়াইফাই কানেক্ট করবা, আমি যেভাবে দেখাই দিয়েছি ওভাবে, আশা করি ফেল্ড আসবে না, যেহেতু আমার অলরেডি আছে। এরপর হচ্ছে এই যে ইন্টারনাল স্টোরেজে চাপ দিবা, অনেকে ডাটা ফোল্ডার অনেক গেমের ফাইল অথবা ইয়ে করতে হয়, এই যে ইন্টারনাল স্টোরেজে চাপ দিবা। এরপর হচ্ছে এই যে ডাউনলোডে তোমার জিনিস আছে, এই যে অ্যান্ড্রয়েড আর কি চাপ দিবা, এই তো অ্যান্ড্রয়েডের পরে ডাটাতে চাপ দিলেই তোমাদের ইয়ে চলে আসবে, এই যে একটু লোডিং করবে, এই যে চলে আসছে। কিন্তু যদি না আসে তাহলে আবার পেয়ারিং করবা, ওই ইউএসবি ডিবাগিং যেটা ছিল ওইটা আবার অফ করে অন করবা। ফাইনালি তোমাদের চলে আসছে এই যে অ্যান্ড্রয়েডে, মিডিয়াতে, ওবিবিতে, সব জায়গায়। এই তো আমি যদি পেয়ারিংয়ে ফেললে, আমার যেহেতু অলরেডি আছে এই কারণে সমস্যা হবে না। যদি পেয়ারিংয়ে সমস্যা হয় তাহলে এই যে পেয়ারিংয়ে গিয়ে ডেভেলপার অপশনে গিয়ে আমি তোমাদের তাও দেখাই দিই, এই যে ইউএসবি ডিবাগিং যেটা ছিল ওইটা অফ করে অন করবা, আর ওয়্যারলেস ডিবাগিং যেটা এটা অফ করে অন করবা, তাহলেই হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকু, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।